প্রদীপদা, আমরা দেখে থাকি যে প্রত্যেকটা ফ্যামিলির ভেতরেই বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য যে ব্যাপারটা থাকে, তো এটা দূর করার কি উপায় সহজ বা ঘরোয়া ভাবে? ব্যাপারটা হচ্ছে এই যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন আমাদের যে জন্ম চার্ট, এই জন্ম চার্ট ইন্ডিকেট করে সপ্তম ঘর, পঞ্চম ঘর, থার্ড ঘর, তিনটে ঘর। তো এই সপ্তম ঘরে এর যে মালিক হচ্ছে ভেনাস, অর্থাৎ শুক্র। তো স্বামী স্ত্রী রাত্রিবেলায় ধরুন স্ত্রীকে স্বামী সহ্য করতে পারছে না, স্বামী খাটাখাটনি করে এসে যখন স্ত্রীর রান্না ভালো হয়নি, ঘরটা কেন গুছানো নয়, কেন প্রত্যেকটা স্বামী চায় তার ওয়াইফ সে যেন কাজ থেকে ফিরে আসার পর তার সঙ্গে যেন একটা সুলভ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, এটাই আশা, এটাই আকাঙ্ক্ষা। এবার দেখা যাচ্ছে বাড়িতে সেটা উল্টো হয়ে যাচ্ছে, বউয়ের কাছ থেকে যে ধরনের ব্যবহার সে চাইছে বউ সেই ধরনের ব্যবহার তার প্রতি করতে পারছে না, দুজনের মধ্যে অশান্তি হচ্ছে। এবার এই অশান্তিটা আস্তে আস্তে এরকম বড়োভাবে স্প্রেড করছে যে দুজনের মধ্যে ডিভোর্সের জায়গাও পর্যন্ত তৈরি হয়ে যায়। প্রচুর লোক আমাদের কাছে এটা নিয়ে আসেন। কি করতে হবে? ঘরোয়া টোটকা। রাত্রিবেলায় যখন আমরা বিছনায় শুতে যাব, সেই বিছনার মধ্যে আমরা কোনো পারফিউম ইউজ করব। বিছনাটাকে সুন্দর করে ঝেড়ে বিছনাটার মধ্যে পারফিউম দিয়ে বা কোনো সুগন্ধি, কোনো আতর ছিটিয়ে নেব বিছনাটার মধ্যে। যদি পারফিউম বেশি পয়সা লাগে আমরা আতর ছিটিয়ে নেব। আতর ছিটিয়ে নিয়ে স্বামী স্ত্রী দুজনের রাত্রিবেলা শয়ন করবে। দুজনের মধ্যে ভালোবাসা, উদ্বেগ, আবেগ সমস্ত কিছু আসবে। এটা কিন্তু শুক্রকে হিট করছে জায়গাটা, বোঝা গেল? তাহলে এই শুক্রের যে জায়গাটা, সব সময় স্ত্রীর উচিত যদি দেখে যে স্বামী বদমেজাজি, স্বামী খাটাখাটনি করে আসছে, তো স্বামীকে তাকে সন্তুষ্ট করতে হবে। তাহলে তাকে কি করতে হবে? তাকে নিজে দায়িত্ব নিয়ে প্রত্যেক দিন যে স্বামী আর স্ত্রী যে ঘরে শয়ন করে সেই ঘরটা টিপটপ রাখবে, ঘরের মধ্যে সুগন্ধি ছড়াবে, বিছনায় সুগন্ধি দেবে, তারপর শুতে যাবে, লাইফটা ভালো কাটবে। যদি এটা উল্টো হয়, স্ত্রী কাজ করে স্বামী কোনো কাজ করে না, তাহলে এই দায়িত্বটা স্বামীর নিতে হবে। যে স্ত্রী সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসছে, এখন স্ত্রীর ওপর রাগারাগি বা কেন কোথায় গেছিলে, তোমার ফোন এতক্ষণ কেন বিজি ছিল, এই প্রশ্নতে না গিয়ে আগে তাকে তার পরিস্থিতিটাকে ঠিক রাখতে হবে। তাহলে কি হবে? সবসময় শুক্রকে ইন্ডিকেট করতে হবে, অর্থাৎ সুগন্ধি, সেন্ট, মানে সাদা জামা কাপড়, ধোয়া জামা কাপড়, ময়লা থেকে এড়িয়ে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হাতের নখ, ছোট ছোট ব্যাপারে কিন্তু বড় বড় জায়গা সৃষ্টি হয়। হাতের নাখুনগুলোকে পরিষ্কার রাখতে হবে, নিজে টিপটপ থাকতে হবে, অটোমেটিক দুজনের মধ্যে শান্তি বজায় থাকবে। আমরা এগুলো থেকে বেরিয়ে যাচ্ছি, যার ফলেই এই প্রবলেমগুলো হচ্ছে।